নেতাজির জন্মদিনে এক মঞ্চে শাসক বিরোধী রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে মালদায় নেতাজির জন্মদিনে সামিল তৃণমূল সিপিএম নেতৃত্ব। আর এই মঞ্চ থেকে 23শে জানুয়ারিকে যারা জাতীয় ছুটি ঘোষণা করতে পারে না তারা আবার 22 তারিখ অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। এমনই দাবি তুলে সোচ্চার হলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। উল্লেখ্য, আজ ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে নেতাজি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল, যে মঞ্চে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলররা। তৃণমূলের এই মঞ্চে একই সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে। শাসক দলের নেতা নেত্রীদের সাথে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন তিনিও। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মালদা শহরের সমস্ত স্কুল, ক্লাব, রাজনৈতিক দলগুলি একসাথে মিলে নেতাজির জন্মদিন পালন করছে, খুব ভালো লাগছে। আমরা সবাই নেতাজির ভক্ত, এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নেই। আমাকে ডেকেছে, আমরা এসেছি। মাল্যদান কর্মসূচির পর এই অনুষ্ঠান মঞ্চ থেকে 23শে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করার পক্ষে বিজেপিকে এক হাত নেন তিনি। আমরা পৌরসভার পক্ষ থেকে মাল্যদান করেছিলাম, ঠিক সেই সময় সিপিএম নেতা সুজন চক্রবর্তী এখানে আসেন, আমরা তাকেও আমন্ত্রণ জানাই মাল্যদান করতে। এটা আমাদের নাগরিক দায়িত্ব, পাল্টা দাবি করলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সাংসদ প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক তিনি এখানে এসেছিলেন, তখন আমরা সবাইকে ডেকে মাল্যদান করলাম। মাল্যদান করার ইচ্ছা প্রকাশ করলেন, আমরা তখন তাকে মাল্যদান করতে বললাম। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য একজন নাগরিক হিসাবে। আমি নেতাজি সম্বন্ধে কথা বলবো। আমি প্রাক্তন কাউন্সিলর এসে আমাকে অনুরোধ করলো, আমি নেতাজি সম্বন্ধে 23শে জানুয়ারি দেশপ্রেমিক দিবস যারা ঘোষণা করতে পারে না তারা দিল্লিতে সরকার চালায়। 23শে জানুয়ারি জাতীয় ছুটি যারা ঘোষণা করতে পারে না তারা 22শে জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। এটা নেতাজির প্রতি অবজ্ঞা, দেশের প্রতি অবজ্ঞা, এটাই স্বাভাবিক। আমি সে কথাটা নিশ্চয়ই বলেছি। এটা তো